কে কে ওখানে? কে আসলো এখন, তাও আবার এই বৃষ্টির রাতে? মামি নয় তো? কি করছিস কি তুই? রাত বিরেতে এসবে কখনো সাড়া দিবি না, নইলে ঘোর বিপদ। বাইরে কেউ আছে মামা? মনে হয় মামি হতে পারে। তুই বিছানায় গিয়ে শুয়ে পড়। কি বলছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে? কেউ হয়তো বিপদে পড়েছে। যেটা বলছি সেটা কর। বাইরে কেউ একজন আছে। মামা এমন কেন করলো? না, মামা তো এমন নয়, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই বর্ষার দিনে ওর এখানে আসাটা একদম উচিত হয়নি। আর একটু হলেই আজ ওর খেয়াল রাখতেই হবে। কাল না হয় বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে। ওখানে আবার কি হলো? সকাল সকাল ওখানে তো ভিড় কেন? কি হয়েছে ওখানে? ইস, কি অবস্থা ওনার! এই অবস্থা করলোটা কি? কোনো হিংস্র বসে নয় তো? সবাইকে এত করে সতর্ক করেও কাজ হলো না, কেন যে দরজাটা খুলতে গেল? কি বলছে কি ওরা? দরজা খোলা মানে? কোন দরজা আর কিসের দরজা? কাল রাতে তো মামাও আমাকে দরজা খুলতে দিল না। তাহলে কি দরজার সাথে কোনো সম্পর্ক আছে এসব ঘটনার? আমাকে জানতেই হবে। মামা বলো, কেন কাল রাতে দরজা খুলতে দিলে না? কে এসেছিল কাল? ওই মহিলাও দরজা খুলেই মারা গেল। কি আছে এই ঘটনার পেছনে? অত জেনে তোর কাজ নেই। অনেকদিন বাদে এসছিস, ঘুরবি ফিরবি, আনন্দ করবি, এসব তোকে ভাবতে হবে না। না মামা, আমাকে জানতেই হবে। বলো কি রহস্য লুকিয়ে আছে এসব ঘটনার? হয়তো কিছু বুঝতে পেরেছে ও। খুব বেশি দিন নয়, 4 বছর আগের ঘটনা। আমাদের এই গ্রামের শেষ প্রান্তে যে বাড়িটা ছিল, তুই হয়তো দেখেছিস ওই বাড়িটা। সেই বাড়িতে এক বদমেজাজি মহিলা ছিল। প্রতিদিন কারো না কারো সাথে ঝগড়া লেগেই থাকতো। শুধু ঘরের লোক নয়, এ গায়ের ছোট বড় সবার সঙ্গেই সে খুব খারাপ আচরণ করত। অনেকবার গ্রামের মোড়লের সামনে বিচার হয়েছে, তাও সে ঠিক হয়নি। শেষে গ্রামবাসীরা এক প্রকার বাধ্য হয়ে ওই পরিবারকে একঘরে করে দেয়। এক সময় তার বর তাকে ছেড়ে চলে যায়। একমাত্র ছেলেকে নিয়ে একাই থাকতে শুরু করে সেই মহিলা। এক সময় ওদের অনেক সম্পদ থাকলেও তখন ওদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। জমি জমা যা ছিল সবকিছু বেচতে বেচতে প্রায় শেষের দিকে। সে বছর খুব বর্ষা হয়, একটানা 7 দিন বৃষ্টি হয়েছিল। এমন এক বৃষ্টির রাতে ওই মহিলা সবার বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। দরজা খুলে যখন ওই মহিলাকে সবাই দেখতে পায়, তখনই সবাই দরজা আটকে দেয়। ও অনেক অনুরোধ করে একটু সাহায্যের জন্য। একঘরে করে দেওয়া পরিবার বলে কেউ ওই মহিলা